চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হয় এর মধ্যে পিতা পুত্র অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। এই জন্য এগুলোকে আমরা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি। এই অঙ্কটা অনেকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। পিতার বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো অঙ্কটাতে শুরুতেই আমরা ধরে নিব যে ধরি এই পিতার যে বর্তমান বয়স সেটা হচ্ছে 7x আর পুত্রের যে বর্তমান বয়স সেটা হচ্ছে 2x। তার কারণ কি? তার কারণ হচ্ছে পিতা হচ্ছে 7 আর পুত্র হচ্ছে 2, এটা অনুপাত আকারে বলা আছে। তাই আমরা ধরে নিলাম যে ধরি পিতা হচ্ছে 7x আর পুত্র হচ্ছে 2x। এবারে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো। এই জায়গাটাতে একটু মনোযোগ দিতে হবে আপনাদের। তো প্রশ্ন মতে কি হবে আমাদের? বলা হচ্ছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। আচ্ছা, 5 বছর পর পিতার বয়স কি হবে? অবশ্যই 7x এর সাথে 5 যোগ। আর 5 বছর পর পুত্র কি হবে? অবশ্যই 2x এর সাথে 5 যোগ। এবং বলা আছে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ এটা এবং এটা, এই দুটোর অনুপাত কি হবে বলেন তো দেখি? অবশ্যই 8:3, যেটা প্রশ্নপত্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এখন এটা ক্যালকুলেশন করে x এর মান যদি আমরা বের করতে পারি, বের করে এই 7x এ আমরা যদি বসাই দেই, কেননা পিতার বর্তমান বয়স মানে তো 7x, তাই না, যেটা আমরা ধরেছি, তাহলেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। বা কি হবে? আমরা জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা। উপরে 7x যোগ 5 আর তার নিচে কত? 2x যোগ 5 ইকুয়াল কত? উপরে 8 তার নিচে 3। আমরা 3 দ্বারা 7কে গুণ করব আর 5কে গুণ করব, আর 8 দ্বারা 2কে আর 5কে আমরা গুণ করব, মানে আর গুণ বা বজ্রগুণ করব। তাহলে দেখেন বা কি দাঁড়াবে? 3 দ্বারা 7কে গুণ করলে 3 7 21x যোগ 3 আর 5 গুণ করলে 3 5 15 ইকুয়াল কত হবে? 8 দ্বারা 2কে গুণ করলে 8 2 16x যোগ কত? যোগ হচ্ছে 5 8 40। এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা একটু এখানে করি, তাহলে 21 আর এই 16 যদি এইদিকে আসে, তাহলে আমরা বলতে পারি 21x মাইনাস হচ্ছে আমাদের 16x। আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি। তাহলে 21x থেকে যদি আমি 16x বাদ দেই হচ্ছে, তাহলে 5x থাকবে। আর এই দিকে কত? এইদিকে আছে 40। দেখেন এখানে একটু মুছে দিতে হবে, জায়গা যেহেতু কম। তাহলে দেখেন ইকুয়াল 40 আমরা লিখে ফেললাম, আর এই দিকের 15 এই দিকে আসলে -15 হয়ে যাবে। নিশ্চয়ই ইকুয়েশন এর ক্যালকুলেশন বোঝেন আপনারা। 21 থেকে 16 বাদ দিলে 5x ইকুয়াল 40 থেকে 15 বাদ দিলে আমাদের কত হবে? 25। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 25কে 5 দ্বারা ভাগ করলে 5। তাহলে 7x এর ভ্যালু মানে তো হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে 5 আর এই 7 গুণ করলে 5 সাথে কত হবে? 35। আমরা জানি পিতার বয়স হচ্ছে কত বছর? 35 বছর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান, স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে।